المكتب التعاوني للدعوة والإرشاد وتوعية الجاليات بالأحساء. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه، أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد آتينا لقمان الحكمة أن اشكر لله ومن يشكر فإنما يشكر لنفسه ومن كفر فإن الله غني حميد। গত সপ্তাহে আমরা সূরা লুকমানে আল্লাহ রাব্বুল আলামিন লুকমান হাকিমের যে 10টি ওসিয়ত এই নিয়ে আমরা আলোচনা করেছিলাম। একজন ছাগলের রাখাল, নিগ্রো মানুষ, লেখাপড়া তেমন কিছু করেন নাই, দেখতেও কোনো সুন্দর ছিল না, বংশ বা শিক্ষায় দীক্ষায় ধন দৌলতে কিছুই ছিল না, কিন্তু ছিল তার মধ্যে হিকমত। হিকমা বলা হয় যে জিনিসটা যেভাবে করা দরকার, বলা দরকার, রাখা দরকার, ঠিক সেইভাবেই করা, বলা এবং রাখা। আর এটা আল্লাহ রাব্বুল আলামিন ওমাই ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খাইরান কাসীরা, আল্লাহ বলছেন যাকে আল্লাহ হিকমত দান করেন তাকে অনেক কল্যাণ দান করেন। তাহলে লুকমান হাকিম তার যে ওসিয়ত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এতই ভালো লেগেছিল যে তার ভাষাতে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা লুকমানে আমাদের জন্য উল্লেখ করেছেন। আবার রিপিট করতে চাই 10টা ওসিয়ত। প্রথম হলো শিরিক করা যাবে না আল্লাহর সাথে। ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, শিরিক করো না, ইন্না শিরকা লা যুলমুন আযীম, শিরিক হচ্ছে সবচেয়ে বড় জুলুম। 2 নম্বরে ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকাল হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সাখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদ ইয়াতি বিহা আল্লাহ ইন্নাল্লাহা লাতীফুন খাবীর। পাপ, অন্যায় বা জুলুম একটা সরিষার পরিমাণ যদি হয়, সরিষার দানা পরিমাণ, আর একটা যদি পাথরের ভিতরে যেটা বন্ধ কোনোভাবেই আছে কি দেখা যায় না, অথবা আসমানে বা ভূখণ্ডে কোথাও যদি থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরত তিনি সেটাকে হাজির করতে পারবেন। তাহলে আল্লাহ সম্পর্কে সন্তানকে পরিচয় দেওয়া, শিরিক করো না, কারণ শিরিক করা আল্লাহর সঙ্গে সবচেয়ে বড় পাপ। আল্লাহর কুদরত, তার শক্তি সম্পর্কে, তার মহিমা সম্পর্কে, তার মহত্ব সম্পর্কে যে আল্লাহ রাব্বুল আলামিন হাজির করবেন। 3 নম্বর ছিল ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, নামাজ কায়েম করো। 4 নম্বরে ওয়া'মুর বিল মা'রুফ, ভালো কাজের আদেশ করো। 5 নম্বর ওয়ানহা আনিল মুনকার, খারাপ কাজ থেকে নিষেধ করো, যত অশ্লীল, অন্যায়, গর্হিত, শয়তানি, জাহান্নামী, অকল্যাণ, অশান্তির কাজ থেকে মানুষকে নিষেধ করো। এই হলো 5। 6 নম্বরে ওয়ালা তামশি ফিল আরদি মারাহা, জমিনে অহংকার করে চলবে না। অহংকার কাকে বলে? অহংকার বলা হয় বাতুল হক ওয়া গামতুন নাস, সত্যকে অস্বীকার করা, গ্রহণ না করা এবং মানুষকে হেয় প্রতিপন্ন করা, ছোট মনে করা, হককে গ্রহণ না করা। আজ দেখবেন অনেকে কোরআনের কথা বলবেন, হাদিসের কথা বলবেন, না না না, আবার দেখাতে চাইবে যে অনেক বড় বিনয়ী, কোরআন মানতে রাজি না, হাদিস মানতে রাজি না, যদি ওর মাযহাবের সঙ্গে না মিলে।
ওর বুজুর্গর সাথে না মিলে, ওর দলের সাথে না মিলে, ওর মন মতো না হয়, ওর মুফতির মতো না হয়, ওর ওস্তাদের মতো না হয়, এবং সে নিজেকে মনে করে আমি উন্নত, আমার দল উন্নত, আমার গ্রুপ উন্নত, এরা সবচেয়ে বড় অহংকারী। অহংকারী কাকে বলে? যে সত্যকে গ্রহণ করে না এবং অন্যদেরকে কি করে? তুচ্ছ মনে করে। এ অহংকারী। কাজে মাথা নিচু করে হাঁটবেন আর কোরআনের কথা বলবেন, বলবে না আমাদের ধর্মে নাই, আমাদের দিনে নাই, এ অহংকারী। কয়টা হলো তাহলে? 6টা। 7 নম্বর, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস, মানুষের সঙ্গে যখন কথা বলবে মুখ ফিরিয়ে কথা বলবে না, ফেস টু ফেস কথা বলবে, কারণ এটা অহংকারের আলামত। অনেকে মাথা নিচু করে ডানে বামে। 8 নম্বরে, ওয়ালা তামশি ফিল ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস, জি, মানুষের সাথে মুখ ফিরিয়ে কথা বলবে না, ফেস টু ফেস কথা বলবে। ওয়ালা তামশি ফিল আরদি মারাহা, 8 নম্বরে, জমিনে আত্মহংকার করে চলবে না। 9 নম্বরে, ওয়াকসিদ ফি মাশিক, না জোরে না আস্তে ধীরে, বরং মধ্যম পন্থায় পথে চলাচল করবে। অনেকে খুব দ্রুত চলে, অনেকে খুব ধীরে ধীরে না, মধ্যম পথ অবলম্বন করবে। ওয়াগদুদ মিন সাউতিক, আর তোমার 10 নম্বরে, আওয়াজ নিচু করে কথা বলবে, ওই ওই চিল্লাচিল্লি করে। কারণ সবচেয়ে জঘন্য আওয়াজ আল্লাহর কাছে হচ্ছে কি? গাধার আওয়াজ। এই জন্য গাধা যখন ডাকে তখন আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়তে হয়। তো এই 10টা ছিল কোরআনী ওসিয়ত, যেটা আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন। এছাড়াও লোকমান হিকিমের হিকমাত ও লুকমান বলে একটা বই, বিভিন্ন জন বিভিন্নভাবে তার হিকমতের কথা বর্ণনা করেছেন। গত সপ্তাহে আমরা কিছু আলোচনা করেছিলাম আনুষঙ্গিক। আজকে বাকি যে সমস্ত হিকমতপূর্ণ কথা, কুরআনুমানিক গুরুত্বপূর্ণ কথা এবং জ্ঞানগর্ভ কথা, সেগুলি আমরা কিছুটা আলোচনা করব। আব্দুল্লাহ ইবনে ওমর থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন যে আল্লাহ নবী বলেছেন, ইন্না লুকমান আল হাকিম কানা ইয়াকুল, লোকমান হাকিম বলতেন, ইন্নাল্লাহ ইযা উস্তুদিয়া শাইয়ান হাফিজা, আল্লাহর নামে যদি কাউকে হেফাজতে রাখা যায়, বিদায় দেওয়া যায়, বা বিদায় কেউ যখন, এই জন্যে যখন কেউ মুসাফির সফরে যায় তখন বাড়ির যারা থাকে তাদের জন্য দোয়া করতে হয়, আস্তাউদিউকুমুল্লাহ আল্লাযী লা তাদিউ ওয়াদাইহু, আল্লাহর জিম্মায় তোমাদেরকে রেখে গেলাম যার আমানত কি হয় না, আল্লাহর আমানতে রেখে গেলাম যার আমানত নষ্ট হয় না। তাহলে আল্লাহর আমানতে কাউকে যদি রেখে দেওয়া যায় তাহলে সে কোনো জিনিস, তাহলে আল্লাহ কি করেন না? নষ্ট করেন না। এবং এটাই বাস্তব। যদি কোনো মুসাফির বাড়ি থেকে বের হওয়ার সময় এই দোয়া পড়ে বের হয়, আস্তাউদিউকুমুল্লাহ, আল্লাহর কাছে তোমাদেরকে রেখে গেলাম, আস্তাউদিউকুমুল্লাহ আল্লাযী লা তাদিউ ওয়াদাইহু, যার ওয়াদিয়া বলা হয় যার জিম্মায় কিছু রেখে যাওয়া হয়, যার জিম্মায় রেখে গেলে কি হয় না? নষ্ট হয় না। ইনশাআল্লাহ ওই বাড়িতে চোর ডাকাত বা চুরি বা কোনো প্রকার আপদ বিপদ কিচ্ছু হবে না ইনশাআল্লাহ। তাহলে লোকমান হাকিম এই কথাটাই বলতেন। এই জন্য হাকিম কাকে বলা হয়? আল্লাহ তাকে হিকমত দান করেছিলেন, নবী না, তার কাছে কোনো ওয়াহি আসতো না, তো তার কথাগুলি শরীয়তের সঙ্গে মিলত, ওয়াহির সঙ্গে মিলত, তার কথাগুলো বাস্তবতার সঙ্গে মিলত। এই জন্য তাকে হাকিম বলা হয়, বা তাকে হিকমত আল্লাহ দান করেছিলেন। এইভাবে লোকমান হাকিম সম্পর্কে যেটা আরো তার যে কথাগুলি আমরা এখানে তাড়াতাড়ি বর্ণনা করব ইনশাআল্লাহ, শুনবেন আপনারা। তিনি তার ছেলেকে নসিহতমূলক বলছিলেন, ইয়া বুনাইয়া ইয়াকা ওয়াত তাকান্নু, তুমি মাথা মুখ ঢেকে চলবে না, ফাইন্নাহু মাখুফাতুন বিল্লাইল, কারণ এটা রাত্রিবেলা একটা ভয়ের ব্যাপার। কেউ যদি মুখ চোখ ঢেকে চলে তো রাত্রিবেলা কেউ দেখলে ভয় পাবে না? পাবে না, বলবে যে ভূত কিনা,
বা চোর কিনা, ডাকাত কিনা, কারণ খারাপ মানুষরাই মুখ চোখ ঢেকে চলে না। ওয়া মাযাল্লাতুন বিন নাহার, এবং দিনের বেলায় এটা অপদস্থ, বলবে এই কে রে, চোর না কি রে, এই কে রে, অপদস্থ। তাহলে মুখ ঢেকে চলবে না, দিনের বেলা অপদস্থ, রাত্রিবেলা কি ভয়ের একটা ব্যাপার। এভাবে লোকমান হাকিম তার ছেলেকে আরো বলতেন যে ইয়া বুনাই ইন্নাল হিকমাতা আজলাসাতিল মাসাকিনা মাজালিসাল মুলুক, সন্তান মনে রাখো, হিকমত এমন একটা জিনিস যার মাধ্যমে মিসকিন, অভাবী, গরিব, দুঃখীদেরকে রাজা বাদশাহদের স্থানে বসিয়েছে। আপনারা গোপাল ভাঁড়ের গল্প শুনছেন না? গোপাল ভাঁড়ের অনেক গল্প বইটইও আছে। গোপাল ভাঁড় একজন সাধারণ মানুষ ছিল, ঠিক না? একবার নাকি গোপাল ভাঁড়কে ঠকাবের জন্যে মানে প্রধানমন্ত্রী খুব হিংসায় জ্বলে উঠত। গোপাল ভাঁড়কে কেন এত গুরুত্ব দেয় রাজামশাই? ও একটা ভাঁড় মানুষ, অশিক্ষিত মানুষ, তো ঠকাবের জন্য নাকি রাজাকে 3টা প্রশ্ন শিখাই দিয়েছে। কে? প্রধানমন্ত্রী। উত্তর দিতে পারবে না তো ওর মূল্য কমে যাবে। 1 নম্বর প্রশ্ন, যে পৃথিবীর মধ্যখান কোন জায়গাটা দেখা দিতে হবে। গোপাল ভাঁড়কে বলতে পৃথিবীর কোন জায়গাটা মধ্যম বলতে হবে তোকে। 2 নম্বরে গরুর 1 কেজি দুধ আনে দিতে হবে। আর এই ধরনের কেসা, আর কি কেসা এগুলি, বুঝছেন না? তো যাই হোক, এই ধরনের বিভিন্ন ঘটনা বা তার গল্প হয়তো আপনারা পড়েছেন। সাধারণ মানুষ, কিন্তু তার মাঝে জ্ঞান, পাণ্ডিত্য রয়েছে। লোকমান হাকিম তার ছেলেকে আরো বলেছেন, ইয়া বুনাই, হে সন্তান, বৎস, যখন তুমি কোনো মানুষ মুসলমানদের পাশ দিয়ে যাবে, সালাম দিয়ে বসে যাবা এক পাশে, কথা বলবা না, শুনবা ওরা কি করে। যদি ওরা ভালো কথা বলে, আল্লাহর জিকির আজকার করে, গুরুত্বপূর্ণ কোনো কথা বলে, ওদের সঙ্গ দিবা। আর যদি দেখো যে তারা ভালো কিছু বলতেছে না, তুমি জানো না তাদের মধ্যে ভালো আছে না মন্দ আছে, তাহলে সেখান থেকে তুমি চলে যাবে। আজ আমাদের মাঝে দেখা যায় যে খারাপ আর ভালো বিবেচনা করার কিছু নেই। বসলাম, মজলিসে বসতে হবে, ওদের সঙ্গে তাল মিলাতে হবে, খারাপ হলে খারাপ, ভালো হলে ভালো। লোকমান হাকিম একবার তার ছেলেকে পাশে বসিয়ে, এক পাশে তার ছেলেকে বসিয়ে নিয়েছেন, আর এক পাশে সরিষার দানা নিয়ে একটা ব্যাগের মধ্যে নিয়ে বসে গেছে। ছেলেকে একটা করে নসিহত করে আর একটা করে দানা উঠায় রাখে। এত নসিহত করছেন যে সব দানাগুলি, সরিষার দানাগুলি শেষ। সন্তানের কোনো পরিবর্তন দেখতে পাচ্ছেন না। তো বলতেছেন, ইয়া বুনাই লাকাদ ওয়াআযতুকা মাউঈদাতান লাউ ওয়াইদাহা জাবালুন লাতাফাত্তার, তোমাকে যে আমি আজকে ওসিয়ত করছি, ওয়াজ নসিহত করছি, এতগুলি ওয়াজ নসিহত যদি একটা পাহাড়কে করাইছ, তো পাহাড়টা কি বলো, ফেটে যেত, টুকরো টুকরো হয়ে যেত। এই কথা শুনে তার ছেলে বুঝতে পারছে আসলেই তো, এবং তার ছেলে তখন লাফ দিয়ে উঠছে বা তার শরীরের মধ্যে কম্পন শুরু হয়েছে। তাহলে লোকমান হাকিম তার সন্তানের ব্যাপারটা এতই তার কাছে গুরুত্ব ছিল, কারণ জানে একজন সন্তানের জন্য বাবার দেওয়া হচ্ছে সবচেয়ে বড় তাকে জ্ঞান, শিক্ষা, তরবিয়ত। এভাবে লোকমান হাকিম তার সন্তানকে যে সমস্ত উপদেশ বাণী দিয়েছিলেন, ইমাম আহমদুল হাম্বাল কিতাবুজ জুহুদের মধ্যেও কিছু নিয়ে আসছেন। সেখান থেকে ইমাম ইবনুল কাসির কিসাসুল আম্বিয়ার মধ্যে নিয়ে আসছেন। যেমন ক্বালা লুকমানু লিবনিহি ইয়া বুনাই ইত্তাখিজ তাআতাল্লাহি তিজারা তা'তিকাল আরবাহ মিন গায়রি বিদা। এমন কোন ব্যবসা আছে যে ব্যবসায় পণ্য ছাড়া লাভ হয়? জানা আছে আপনাদের? ব্যবসা, কিন্তু কোনো পণ্য দিবেন না, কিন্তু আপনার লাভ আসতে আসবে।
লোকমান হাকিম তার সন্তানকে বলছে, বাবা তুমি আল্লাহর আনুগত্য করে ব্যবসা করবে। এটা এমন একটা ব্যবসা কোনো পণ্য ছাড়াই লাভ আসতেই থাকে। সুবহানাল্লাহ। তোমার কিছু দিতে হবে না। আপনি যদি পয়সা পেতে চান, বাজারে ব্যবসা করতে চান, কিছু আপনাকে দিতে হলে আপনি পাবেন। কিছু না দিয়ে বাজারে বসে থাকে কেউ আপনাকে দিবে না। পণ্য ছাড়া, সামান ছাড়া ব্যবসা হবে না। তবে আল্লাহর সঙ্গে ব্যবসা করো কোনো সামান ছাড়াই, আর সেটা হলো ইবাদত। সুন্দর একটা উপদেশ। এইভাবে বলছেন, ইয়া বুনাই ইত্তাকিল্লাহ ওয়া লা তুরিন নাস আন্নাকা তাখশাল্লাহ লিইউকরিমুকা বিযালিক ওয়া কলবুকা ফাজির। আল্লাহকে ভয় করবে বৎস, এবং মানুষকে দেখানো এমন কিছু করবে না যে জন্য মানুষ তোমাকে সম্মান করবে। তুই মানুষকে দেখাবে যে তুমি আল্লাহ ভীরু, পরেজগার, মুত্তাকি, হালাল হারাম বেঁচে চলেন, খুব ইবাদত করেন, জিকির আজকার করেন। কেন? মানুষ তোমাকে সম্মান করবে, ইকরাম করবে। কিন্তু তোমার অন্তর নষ্ট, অন্তর নষ্ট, ভিতর নষ্ট। বাইরে দেখাও মানুষকে তোমার পরহেজগারিতা, তোমার ইবাদত, জিকির আজকার, লেবাস পোশাক, এই জন্য যে মানুষ তোমাকে সম্মান করবে। খবরদার এমনটা করবে না। অনেকে এরকম আছে, বাহ্যিক ক্ষোভ দেখাবে কিন্তু ভিতর নষ্ট। লোকমান হাকিম একজন হাবাসী গোলাম ছিল, এর আগে আমরা আলোচনা করেছি। একদিন তার মালিক বলল, লোকমান একটা খাসি জবাই করো। খাসি জবাই করে এর থেকে যে সবচেয়ে ভালো দুইটা টুকরা অঙ্গ হাজির করো। তো একটা খাসি জবাই করে লোকমান হাকিম তার জিভটা আর হাড়টা হাজির করে বলে, এই দুটো সবচেয়ে উত্তম জিনিস। বলে, এর চেয়ে আর কি ভালো ছিল না? বলে, না। তো মালিক কিছুক্ষণ চুপ করে থেকে আবার অর্ডার করলেন, লোকমান যাও আর একটা খাসি জবাই করে সবচেয়ে যেই দুইটা অঙ্গ বা গোস্ত মানে অংশ খারাপ, ওই দুটা কেটে ফেলে দাও গোস্ত থেকে। তো লোকমান হাকিম আর একটা খাসি জবাই করে তার জিহ্বাটা আর কলিজাটাকে হাড়টা কি বলে, হৃৎপিণ্ড যেটা, এই দুটো ফেলাই দিলেন। মালিক আশ্চর্য হয়ে গেলেন। লোকমান, তোমাকে বললাম ভালো দুইটা নিয়ে আসার জন্য, তুমি জিভ আর হার্ট, হৃৎপিণ্ড হাজির করলে, আবার বললাম খারাপ দুইটা ফেলে দাও, তো ওই দুইটাই আবার ফেলে দিলে। এর রহস্যটা কি? লোকমান হাকিম বললেন যে, ইন্নাহু লাইসা শাইউন আতিয়াবা মিনহুমা ইযা তাবা। জিভ এবং হার্ট যদি ভালো হয়, এর চাইতে ভালো আর কিছুই হতে পারে না। ওয়ালা আখবাসা মিনহুমা ইযা খাবুসা। আর সবচেয়ে জঘন্য যদি এই দুইটা জঘন্য হয়ে যায়, জিভ নষ্ট, হার্ট নষ্ট, এই সবচেয়ে জঘন্য। তাহলে লোকমান হাকিম এটাই প্রমাণ করতে চেয়েছেন যে জিভ যার ভালো, যার হার্ট ভালো, আসলে সে এই দুটো যার নষ্ট, আর বাকি যতই ভালো হোক সবাই বেশি নষ্ট। এভাবে লোকমান হাকিম তার সন্তানকে নসিহতমূলক বলছেন, লা তারগাব ফি ওয়াদ্দিল জাহিল। মূর্খ লোককে কখনোই ভালোবাসবে না, বন্ধু বানাবে না। কোন মূর্খ মানুষকে কখনো বন্ধু বানাবে না। ফাইরা আন্নাকা তারদা আমালা। মূর্খ যাই করবে তুমি হয়তো চুপ থাকবে, সবকিছুই তার বলে দেওয়া যাবে না, এটা ঠিক না, এটা ঠিক না। আরো ভাববে যে আমার কাজটা ঠিক আছে, তুমি তার প্রতি সন্তুষ্ট আছো। ওয়ালা তাহাওয়ান বিমাকতিল হাকিম ফায়াজহাদ ফিক। এবং বিজ্ঞ মানুষের ব্যাপারে অবহেলা করবে না, গুরুত্ব দিবে। কারণ যদি অবহেলা করো, তোমাকে সে ছেড়ে দিবে, তোমার থেকে সে মুখ ফিরিয়ে নিবে। তাহলে মূর্খ মানুষকে বন্ধু বানাবে না, কারণ মূর্খ মানুষ তোমার ক্ষতিই করবে। তোমার মনে করবে যে আমার কাজ কাম সবকিছু ওকে। অনেক সময় আমি অমুক সাহেবের সামনে করেছি, অমুকে দেখেছি, অমুকের সামনে চলি,
বলে। আজকে একজন বলতেছিল যে সাগরিদ এসে জিজ্ঞেস করছে একটা কোনো কাজের ব্যাপারে, কাজটা হালাল হারামের মধ্যখানে, হারামও আছে হালালও আছে মিষ্ট, কথা বলে না। এখন ও তো মনে করছে না অমুকে কিছু বলে নাই, তাহলে তো হালাল আছে। তাহলে জাহেল মানুষ, মূর্খ মানুষকে বন্ধু বানানো, এই জন্য একটা কথা আছে, শিক্ষিত দুশ্মনের চাইতে মূর্খ বন্ধু বেশি খারাপ, কারণ লাভ করতে গিয়ে ক্ষতি করে ফেলবে। এভাবে লোকমান হাকিম তার সন্তানকে আরো বলছেন, আলা ইন্না ইয়াদাল্লাহি আলা আফওয়াহিল হুকামা, সন্তান মনে রাখো যারা হাকিম, যারা পাণ্ডিত্যপূর্ণ কথা বলে, যাদের জ্ঞান গরিমা আছে, এদের মুখের উপরে আল্লাহর হাত রয়েছে। লা ইয়াতাকাল্লামু আহাদুহুম ইল্লা মা হাইয়াহুল্লাহু লা, ওরা আল্লাহ যেটা বলার জন্য তাকে প্রস্তুত করে দেন, যোগ্য করে দেন, সেটাই তারা বলে। অর্থাৎ তাদের মুখ দিয়ে যা বের হয় সেটা কুরআন ও মানিক। অবশ্যই সেটা শিক্ষণীয়, অবশ্যই সেটা মান্য গণ্য, বা সেটা একটা গুরুত্বপূর্ণ কথা। এভাবে লোকমান হাকিম তার সন্তানকে আরো বলছেন, ইয়া বুনাই মা নাদিমতু আলা সামতি কাত, চুপ থেকে কখনোই আমি লজ্জিত হইনি। চুপ থেকে লজ্জিত হয়নি। কথা বললে তো হয়তো ভুল হতে পারে, লজ্জিত হতে পারে, ঠিক না, অপদস্থ হতে পারে, কিন্তু চুপ থেকে কোনো সময় আমি লজ্জিত হই নাই। ওয়াইন কানাল কালামু মিন ফিদ্দা ফাসসুকুতু মিন যাহাব, কথা বলা যদি রূপা হয়, চুপ করে থাকা কিন্তু স্বর্ণ। কথা বলছেন, এটা যদি রূপা মূল্য হয়, রূপ মূল্য হয়, তাহলে চুপ থাকাটা মনে রাখবা স্বর্ণের মূল্য। আমরা অনেকে আছি কথা বলতে যাই না, তারপরে বলি। যারা দেখবেন চুপ থাকবে, চুপ থাকে যারা, দুই প্রকার। এক প্রকার মানুষ বলতে জানে না তাই চুপ থাকে, আর এক প্রকার মানুষ বলতে গেলে ভুল হতে পারে তাই চুপ থাকে। যারা বলে তারাও দুই প্রকার। কেউ বলে আসলেই কোনো উপকারী জিনিস, কথা প্রয়োজনীয় তাই বলে, আর অনেকে আছে অপ্রয়োজনীয় যা পারে তাই, চামড়ার মুখ যা ইচ্ছা তাই বলো। এই জন্য আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইয়াকুল খায়রা ওয়া লিয়াসমুত, যারা আল্লাহ এবং আখিরাতের প্রতি ঈমান এনেছো, ভালো কথা বলো, আর নইলে চুপ থাকো। ভালো বলতে পারলে বলো, না হলে চুপ থাকো, অযথা আজে বাজে কথা বলো না। এবং জাহান্নামে মানুষ যাবে, বেশিরভাগ মানুষ জাহান্নামের কারণ কি হবে? জাউফান, মুখ, জিহ্বা আর কি লজ্জাস্থান, এই দুইটা বেশি জাহান্নামী মানুষকে নিয়ে যাবে। এই জন্যে কথা বললেই না, ভালো কথা হলে বলতে হবে, না হলে বলা যাবে না। মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ, যা কিছু বলছেন হিসাব কিন্তু হচ্ছে, ফেরেশতা লিখতেছে, ভালো হলে ভালো, মন্দ হলে মন্দ। কাজেই জিহ্বাকে এবং লজ্জাস্থানকে হেফাজত করবে, জান্নাতের জিম্মাদারি আল্লাহর নবী তার জন্য নিয়েছেন। মাইয়াদমান লি বাইনা লিহিয়াইহি ওয়া ফাখিদাইহি আযমান লাহুল জান্নাহ, যে তার জিহ্বাকে লজ্জাস্থানের জিম্মাদারি নিল, আমি নবী তার জান্নাতের জিম্মাদার আমি তার জিম্মাদার হয়ে গেলাম, জামিনদার হয়ে গেলাম। আল্লাহু আকবার। এই জন্য বন্ধুরা, আজ আমাদের মুখের লাইসেন্স, অনেকে বলে তোর মুখের লাইসেন্স করা দরকার রে, এর মানে যা ইচ্ছা তাই বলে, বাজে কথা, পচা কথা, গান্দা কথা, দুঃখ দেওয়ার কথা, গীবত, শিকা ইত্যাদি। লোকমান হাকিম তার সন্তানকে আরো বলছেন, ক্বালা লিবনিহি ইয়া বুনাই ইআতাজিল আশ-শার ইয়াতাজিলক ইয়াতাজিলক ইয়াতাজিলি আশ-শাররা ইয়াতাজিলক, অনিষ্ট থেকে, অকল্যাণ কাজ থেকে দূরে থাকবা, তাহলে ও তোমার থেকে দূরে থাকবে। খারাপ, অকল্যাণ, অনিষ্ট থেকে তুমি দূরে থাকবা, তাহলে ও তোমার থেকে দূরে থাকবে। ফাইন্না শাররা লিশাররি খুলিক, কারণ মন্দ মন্দের জন্যই সৃষ্টি করা হয়েছে। যে খারাপ তার জন্য, তার সঙ্গে খারাপই থাকবে। কাজে খারাপ থেকে দূরে থাকবা, তো ও তোমার থেকে দূরে থাকবে। তুমি খারাপ, তাহলে ও তোমার এসে বন্ধু হয়ে যাবে।
আজ আমরা একটা কথা মনে রাখতে হবে যে ভালো যদি কিছু করতে না পারেন তো মন্দ কিছু করবেন না। সবচেয়ে ভালো মানুষকে খায়রুন নাস মান আনফাউহুম, সর্বোৎকৃষ্ট ব্যক্তি যে যত বেশি পরোপকারী। উপকার করতে যদি না পারেন অপকার করবেন না। ভালো কিছু না বলতে পারলে মন্দ কিছু বলবেন না। আজ আমাদের হিসাব নিকাশ যদি করি, একদিনের হিসাব করি, 1 ঘন্টার হিসাব করি, দেখবা আমাদের জীবনে ভালো করতে পারি না অনেকে, কিন্তু মন্দ অনেক কিছু করছে। ভালো বলতে পারি না কিন্তু মন্দ অনেক কিছু বলে যাচ্ছে, আর প্রত্যেকটার হিসাব হচ্ছে। ইয়া বুনাইয়া ইয়াকা ওয়ার-রাগব ফাইন্নার রাগবা কুল্লার রাগব ইউবঈদুকাল করিব মিনাল করিব। অন্যের কাছে কিছু পাওয়ার আশা করবে না। আমাদের কিন্তু আমি দেওয়ার চাইতে পাওয়ার আশা করি বেশি। বাবা কি দিল, মা কি দিল, শ্বশুর কি দিল, শাশুড়ি, বউ, বাচ্চা, বন্ধু বান্ধব, পাওয়ার আশা করবে না। কারণ বেশি বেশি চাও যদি, তাহলে আপনজন থেকে দূরে সরে যাবা। এটাই নিয়ম। বেশি চাইলে মানুষ পছন্দ করে না। মানুষের স্বভাব যে বেশি চাই তাকে অপছন্দ করা। আল্লাহর স্বভাব, আল্লাহ রাব্বুল আলামিনের সিফাত গুণ কি, যত বেশি চাইবে তত বেশি পছন্দ করবে, তাকে নিকট করে নেবে। আর মানুষের স্বভাব, বউ যদি বেশি চাই স্বামী রাগ করে, ছেলে মেয়ে বেশি চাইলে বাবা মা রাগ করে, বন্ধু বেশি বেশি চাইলে রাগ করে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যত বেশি চাইবেন তত বেশি খুশি। কারণ আল্লাহ রাব্বুল ভান্ডারের শেষ নাই। মানুষের ভান্ডার তো সীমিত, ঠিক না? 1 বার 2 বার 3 বার দিলে কত দিবে? এবং যতই বেশি থাক, মানুষের স্বভাব চাইলে ওকে পছন্দ না করা। এজন্য বলছে যে বেশি বেশি চাইবা না। বেশি বেশি চাইলে নিকটজন কি হয়ে যায়, দূরে চলে যায়, এবং তোমার ধৈর্য নষ্ট হয়ে যায়, তোমার সৌন্দর্য চলে যায়। ইয়া বুনাইয়া ইয়াকা শিদ্দাতুল গযব, প্রচন্ড রাগ করা থেকে দূরে থাকবে। ফাইন্না শিদ্দাতুল গযবি মামহাকাতুন লিফুয়াদিল হাকিম, বেশি রাগ হলে খুব পণ্ডিত মানুষেরও কি অন্তর নষ্ট হয়ে যায়, জ্বলে পুড়ে যায়। এই জন্য দেখবেন যারা বেশি রাগী মানুষ, এদের ব্লাড প্রেশার, বেশিরভাগ রাগী মানুষ যারা, এদের ব্লাড প্রেশার হওয়াটা স্বাভাবিক। আল্লাহ নবীর কাছে আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন লোক এসে বললেন, আমাকে ওসিয়ত করেন। আউসিনি ইয়া রাসূলুল্লাহ। ক্বালা লা তাগযাব, রাগ করবে না। তো বললেন রাগ করবে না, এটা একটা ছোট্ট উপদেশ, ঠিক আছে রাগ করবো না, এমনটাই হয়তো। আবার বলেন আউসিনি ইয়া রাসূলুল্লাহ, আমাকে ওসিয়ত করেন। লা তাগযাব, রাগ করবে না। আবার কয় লা তাগযাব, রাগ করবে না। রাগ মানুষের কঠিন বড় দুশ্মন। দুশ্মনে কি করে? ক্ষতি করে, ঠিক না? হঠাৎ করে আপনার বড় ধরনের ক্ষতি সাধন করার চেষ্টা করবে, ঠিক না? রাগ তাই। রাগ করে মানুষ, আল্লাহর সঙ্গে রাগ করে মানুষ কুফরি হয়ে যায়। আল্লাহর ফায়সালার পরে বলে না, আল্লাহ কি দেখে না, আল্লাহ বাস, আল্লাহর ফায়সালার প্রতি সন্তুষ্ট না, বরং রাগ হয়ে যায়, কাফের হয়ে যায়। মা বাবার সঙ্গে রাগ করে খারাপ ব্যবহার করে জাহান্নামী হয়ে যায়। রাগ করে স্ত্রীকে বলে 1 তালাক 2 তালাক 3 তালাক যাও, সংসার নষ্ট করে। রাগ করে বন্ধু বান্ধবের সঙ্গে বন্ধুত্ব নষ্ট করে। রাগ করে লেখাপড়া বাদ দেয়। রাগ করে বিদেশ চলে এসে রাস্তা ঝাড়ু দেয়। বহু ঘটনাই আছে না নাই? তাহলে মানুষ, রাগ কিন্তু মানুষের দুশ্মন। আপনাদের মনে আছে যে আমরা দোস্ত ও দুশ্মন, শত্রু ও মিত্রের একটা লিস্ট দিয়েছিলাম আপনাদেরকে, মনে আছে না নাই? মনে আছে না ভুলে গেছেন আপনারা? বলে থাকলে আপনারা আমাদের ইউটিউবে আমাদের যে আলোচনা আছে, এই আলোচনাগুলি ওইখানে আমরা ডাউনলোড করে দিই, আপলোড করি। ওখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। alahsaic.com ইউটিউবে গিয়ে alahsaic.com লিখলে আমাদের সব আলোচনা পাবেন। যে আলোচনাগুলি এখানে হয়, আরো বাইরে হয়, এখানে সব দেওয়া হয়। এবং আমাদের যে নামাজের সময়সূচি দেখবেন এখানে দেওয়া আছে, আমাদের ওয়েবসাইট বাংলা ইসলাম গেট এবং ইউটিউবের এটা দেওয়া আছে লিঙ্ক।
ওখানে আপনি গেলেই পাবেন। দোস্ত দুশ্মন, শত্রু ও মিত্র, আমরা কিন্তু আমাদের ভিতরে এই দুশ্মনকে লালিত পালিত করে খাওয়ায় দাওয়ায় পুষে পালে আমরা রাখি। রাগ মানুষের বড় দুশ্মন। ইয়া বুনাই ইখতারিল মাজালিস আলা আইনিক ফাইদা রাআইতাল মাজলিসা ইযকারু ফীহি আল্লাহ আযযা ওয়া জাল ফাজলিস মাআহুম। সন্তান, তুমি যখন কোনো মজলিসে বসবে, সামনে গিয়ে বসবা। যদি দেখো সেখানে আল্লাহর জিকির আজকার হচ্ছে, ভালো কথা হচ্ছে, এর আগে কথাটা গেছে অবশ্য, ফাইন্নাকা ইন তাকু আলিমান ইয়ানফাউকা ইলমুক। এমন মজলিস যদি হয় আর তুমি আলেম হও, জানা মানুষ হও, তো তোমার এই জ্ঞানটা তোমার উপকারে দিবে, ফায়দা করবে, উপকারে আসবে। ওয়া ইন তাকু গাবিয়ান ইউআল্লিমুক। যদি তুমি অজ্ঞ হও, মূর্খ হও, তাহলে ওই মজলিসের লোকজন তোমাকে কিছু জ্ঞান দিবে। তাহলে মজলিসের সামনে বসার চেষ্টা করো। যদি ওই মজলিসের তুমি আলেম হও, তাহলে তোমার ইলিম কাজে লাগবে, তুমি কিছু বলার সুযোগ পাবে, অন্যদেরকে ওসিয়ত করবে, নসিহত করবে, বুঝাবে। আর যদি তুমি অজ্ঞ হও, মূর্খ হও, তাহলে ওদের থেকে কিছু শিক্ষা পাবে, ওরা তোমাকে শিক্ষা দিবে। আর যদি আল্লাহর কোন রহমত তাদের প্রতি আসে, তো রহমত তোমার ওখান থেকেও কিছুটা তোমার অংশ তুমি পেয়ে যাবা। ইয়া বুনাই লা তাজলিস ফিল মাজলিসি আল্লাযী লা ইযকারুল্লাহু ফীহি। যেই মজলিসে আল্লাহর জিকির নাই, সেখানে খবরদার বসবে না। যেখানে আল্লাহর জিকির আজকাল হয় না, কোরআনের আলোচনা না, হাদিসের আলোচনা হয় না, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, বা কোনো ভালো কথা বলা হয় না, এমন মজলিসে খবরদার বসবে না। ফাইন্নাকা ইন তাকু আলিমান লা ইয়ানফাউকা ইলমুক লা ইয়ানফাকা ইলমুক। তুমি যদি আলেম হও, তো তোমার ইলিমে কোনো কাজ আসবে না। তোমার যদি জ্ঞান থাকে, জ্ঞানী হও, পণ্ডিত হও, তো তোমার এই পাণ্ডিত্য তোমার জ্ঞানে কোনো কাজে আসবে না। কারণ মূর্খদের ওইখানে বাহাদুরি থাকবে, ওরাই সব কথা বলবে, বাজে কথা বলবে, তোমার জ্ঞান দিয়ে কোনো উপকার করতে পারবে না। ওয়াইন তাকু গাবিয়ান ইয়াজিদুকা গাবান। আর যদি মূর্খ হও, তারও মূর্খতা বাড়াই দিবে, ওখান থেকে কিছু ভালো আশা করা যাবে না। আর যদি আল্লাহর আযাব, কারণ যেখানে আল্লাহর জিকির আজকার নাই, আলতু ফালতু বাজে কথাবার্তা, গীবত, শিকায়াত আর চুগলখড়ি, এটা ওটা আজে বাজে হাসি ঠাট্টা মজাক, সেখানে আল্লাহর গজব আসবে না? তাহলে ওই গজবের একটা অংশ তোমারও কিন্তু ভাগ্যে জুটবে। ইয়া বুনাই লা তাগবিতান্না মুরাআন রাহবা দিরাইন ইয়াসফিকু দিমাআল মুমিনিন। যার দুই হাত সব সময় খোলা, এমন লোকের পাশে বসবে না, যার এই দুই হাত দিয়ে মুমিন মুসলমানদের রক্ত প্রবাহিত করে। যারা খুনি, খারাপি, দুই হাত দিয়ে মারপিট করে, এই দুই হাতের কোনো কন্ট্রোল নাই, এদের এমন মানুষের আশেপাশে থাকার চেষ্টা করবে না। মনে রাখবা, ফাইন্না লাহু ইনদাল্লাহি কাতিলান লা ইয়ামুত। এমন মানুষ যারা অন্যের খুন, অন্যের রক্ত প্রবাহিত করে, অন্যকে হত্যা করে, মনে রাখবা ওর জন্য আল্লাহর পক্ষ থেকে একজন হত্যাকারীর নিয়োগ আছে, যে কখনোই মরার মতো না। তাকে হত্যা করার পরেই মরবে। কে সে? মালাকুল মউত। বা আল্লাহ এমন তার জন্যে বড় জালেম নিয়োগ করবে যে তাকে, এবং দেখবেন আপনারা যারা খুন খারাপি করে, সাধারণত ওরা ওই পথেই যায়, ওর শাগরিদরা, ওর দোস্তরা, বা ওর পক্ষের লোকেরা, বা ওর পার্টির লোকেরা, ওরাই ওকে দুনিয়া থেকে শেষ করে দেয়। ওই পথেই তার কি হয়, যেই পথ দিয়ে চলে ওই পথেই তাকে যেতে হয়। ইয়া বুনাইয়া লিতাকুন কালিমাতুকা তাইয়্যিবা ওয়ালিয়াকুন ওয়াজহুকা বাসতা। তোমার কথাগুলি যেন মিষ্টি হয়, সুগন্ধি হয়, খুশবুদার হয়, তোমার কথায় যেন মানুষ আনন্দ পায়, তোমার চেহারাটা যেন সবসময় হাসি খুশি উজ্জ্বল থাকে। তাকুন আহাব্বা ইলান নাস মিম্মা ইউতিহিম আতা। যারা মানুষকে অনেক দেয়, কেন দেয়? যাতে মানুষের কাছে প্রিয় হবে, ঠিক না? দাতা মানুষ যে মানুষের কাছে প্রিয়, এর চাইতে তুমি প্রিয় হবা। কাজকে, কথাগুলি ভালো কথা বলবা,
সবসময় হাসি খুশি উজ্জ্বল মুখে থাকবা। এর মাধ্যমে মানুষের সবচেয়ে প্রিয় ব্যক্তিত্ব হতে পারবা। ইয়া বুনাই আরিফকু রাসুল হিকমা, নরম বিনয়ী, এটাই হলো হিকমতের মাথা চূড়া। যে হাকিম হবে, যে বিনয়ী হবে, যে পণ্ডিত হবে, সবসময় নরম মেজাজের হবে, গরম মেজাজের হবে না। ইয়া বুনাই কামা তারহামুনা তুরহামুন, যেমন দয়া করবে তেমনই কিন্তু তোমাদের প্রতি দয়া করা হবে। হাদিসে আল্লাহ নবী বলছেন, ইরহাম মান ফিল আরদি ইয়ারহামুকা মান ফিস সামা, তোমরা জমিনবাসীর প্রতি দয়া করো, সেটা পশু হোক, পাখি হোক, মানুষ হোক, জন হোক, যাই হোক। ইয়ারহামুকা মান ফিস সামা, যিনি আসমানে আছেন, কে? আল্লাহ, তোমাদের প্রতি দয়া করবেন। আর রাহিমুন ইয়ারহামুহুমুর রহমান, যারা দয়াশীল তাদেরকেই আল্লাহ কি করেন? দয়া করেন। কামা তাজরাউনা তাহসুদুন, যেমন ফসল আবাদ করবেন তেমনই কিন্তু ফসল কাটবেন। আবাদের সময় যদি, যখন মৌসুম, তখন যদি আপনি ঘুমান আর বাইরে ঘুরে বেড়ান, যখন সবাই ফসল কাটবে তখন কি কেউ ফসল পাবে? তার ঘরে আসবে? আসবে না। তাহলে এই দুনিয়ায় আপনি যদি যেমনই আবাদ করবেন তেমনই কি পাবেন? ফসল কাটতে পারবেন। লোকমান হাকিমকে জিজ্ঞেস করা হলো, আইয়ুন্নাস আসবার, সবচেয়ে বেশি ধৈর্যশীল ব্যক্তি কে? ক্বালা সাবরুন লা ইয়াতবাউহুল আযা, যেই সবরে কোনো কি নাই, কষ্ট দেওয়া নাই। একটা কেউ অন্যায় করলো, ক্ষতি করলো, আপনি সবর করলেন কিন্তু ওর মারধরও করলেন, তাহলে কি হলো? তাহলে যেই সবরে কোনো অন্যকে আর কষ্ট দেওয়া নেই, ব্যাস নিজের ধৈর্য, এটাই হলো সবচেয়ে বড় সবরকারী। ক্বালা আইয়ুন্নাসি আ'লাম, সবচেয়ে জ্ঞানী ব্যক্তিকে? ক্বালা মান ইজদাদা মিন ইলমিন নাস ইলা ইলমি, যে তার জ্ঞানের সাথে মানুষের জ্ঞান যোগ করে। তাহলে সবসময় মানুষের কাছ থেকে কি করে? জ্ঞান শিখে। শেখ সাদিকে জিজ্ঞেস করা হয়েছিল, আপনি এত আদব শিখেছেন কোথা থেকে? বলে, সব বেয়াদব থেকে। মানুষ থেকে আমি আদব শিখেছি। কিন্তু আদব যারা যারা আদবের মানুষ না, বেয়াদব থেকে। বলে, এটা কেমন কথা? বলে, বেয়াদবরা যা করে তা আমি করি না। ক্বালা আইয়ুন নাসি খায়র, সবচেয়ে উত্তম মানুষকে? বলে, আল গানি, যে পরমুখাপেক্ষী না। ক্বালা আল গানি মিনাল মাল, আমাদের সম্পদের যে মুখাপেক্ষী না অন্যের। ক্বালা লা ওয়ালাকিন্নাল গানিয়্যু আল্লাযী ইযা উলতুমিসা ইনদাহু খায়র ওয়াজিদ, সবচেয়ে বড় ধনত্ববান ওই ব্যক্তি যার কাছে মানুষ চাইলে সবসময় কল্যাণ পায়। যে লোকটা থেকে মানুষ সবসময় কল্যাণ পায়, অকল্যাণ পায় না, এই হলো সবচেয়ে বড় ধনবান, ধনত্ববান। তার কাছে এতই কল্যাণ, মঙ্গলজনক, যে চাইলে তার কাছে গেলে কোনো সময় কেউ মাহরুম হয়ে ফিরে আসে না, কিছু না কিছু একটা ভালো শিখে আসে। এই ধরনের মানুষের প্রচন্ড অভাব আছে, যার কাছে গেলে মানুষ কিছু না কিছু ভালো শিখবে। ওয়াইল্লা আগনা নাফসাহু আনিন নাস, আর যদি ওয়াইল্লা আগনা নাফসাহু আনিন নাস, যদি দিতে কিছু না পারে, মানুষের কাছে কখনো কিছু চাই না। এ হলো সবচেয়ে বড় পরমুখাপেক্ষী মানুষ। লোকমান হাকিমকে জিজ্ঞেস করা হলো, সবচেয়ে জঘন্য ব্যক্তিকে? ভালো ব্যক্তি তো বুঝলাম, যার কাছে সবসময় কিছু না কিছু ভালো পাওয়া যায়, কিছু চাইলে ভালো কিছু দিয়ে থাকেন। সবচেয়ে জঘন্য ব্যক্তিকে? বললেন, আল্লাযী লা ইউবালি আন ইয়ারাহুন নাসু মুসিয়া, যারা, যে মানুষের সামনে কোনো পাপ করতে কোনো তোয়াক্কা করে না। মানুষের সামনে অহরহ সে কি অন্যায় করতেছে, বাজে কথা বলে, বাজে কাজ করে, অন্যায় জড়িত থাকে। এরপরে লোকমান হাকিম আরো বলছেন, ইউবাদ্দিদুল্লাহু ইযামাল্লাযীনা ইয়াতাকাল্লামুনা বিআহওয়াইন নাস, যারা মানুষের প্রবৃত্তির কথাবার্তা বলে, এরা হচ্ছে, এদের হাড্ডিগুলিকে আল্লাহ রাব্বুল আলামিন চূর্ণ বিচূর্ণ করে দিবেন। মানুষের মজাদার কথাবার্তা, মানুষের মন যা চায় এমন যে কথাবার্তা বলে, আছে না এমন মানুষ? কিছু বক্তাও আছে, জনগণ কি চাই
কোনটাতে মানুষ হাসবে, তার মুরগির রান বাড়বে, পকেটের টাকা বাড়বে, ব্যাস কিসসা কাহিনী ওয়াজ নসিহত, ব্যাস আজে বাজে জাল মৌজু ঝুট আল্লাহর নামে, রাসূলের নামে, দিনের নামে। তাহলে যারা মানুষের মন কি চায়, মানুষ যা চাই তাই বলে, এদের হাড্ডিগুলিকে আল্লাহ রাব্বুল আলামিন কি করে দিবেন? চূর্ণ বিচূর্ণ করে দিবেন, ধুলাধুলা করে দিবেন। লা খাইরা লাকা ফি আন তা'মালা মা লাম তা'লাম, যা জানো না তা আমল করো না, এর মধ্যে কোনো কল্যাণ নেই। না জেনে আমল করার মধ্যে কি নাই? কোনো কল্যাণ নেই। এই জন্য আপনাদের মনে আছে, এর আগে আলোচনা করেছিলাম আমরা যে জানা এবং আমলের ক্ষেত্রে মানুষ কয় প্রকার? 5 প্রকার, মনে আছে না নাই? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম, এই এক প্রকার। এই এক প্রকার হলো জান্নাতি, আল্লাহর সন্তুষ্টি প্রাপ্ত, আল্লাহ এদের প্রতি রাজি খুশি। আর বাকি 4 প্রকার জাহান্নামী, এবং আল্লাহ এদেরকে পছন্দ করেন না। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। তাহলে জানা এবং আমলের ক্ষেত্রে মানুষ কয় প্রকার? 5 প্রকার। প্রথম প্রকার, যারা সঠিক জানে, সঠিক আমল করে, এবং এই সঠিকটা অন্যকে জানায় এবং আমল করার চেষ্টা করে, আমল করানোর চেষ্টা করে, এরা হলো আন'আমতা আলাইহিম। এরা হলো সমস্ত নবী, রসুল, সিদ্দিক, শুহাদা, সালিহিন। ওয়া মান ইউতি'িল্লাহ ওয়ার রাসূলা ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। আন'আমতা আলাইহিম কারা? আল্লাহ যাদের প্রতি সন্তুষ্ট, রাজি খুশি, যাদেরকে নেয়ামত দান করেছেন, তারা কারা? সমস্ত নবী, রসুল, সিদ্দিক, শহীদ, সালেহ, যারা নেককার যারা। এদের কাজ কয়টা? এরা সঠিক জানে, কোরআন হাদিস জানবে, হক জানবে, নিজে আমল করবে, অন্যকে এটাই জানাবে বা আমল করানোর চেষ্টা, অন্য কিছু না। এরা হলো আন'আমতা আলাইহিম। 2 নম্বরে বা জাহান্নামীদের প্রথম নাম্বার গায়র মাগদুবি আলাইহিম, যারা জানে কিন্তু আমল করে না। জানে কোনটা সুন্নত বিদআত, তারপরে বিদআতটা করেন, কারণ মানুষের সন্তুষ্ট খুশি থাকবে, রাজি থাকবে। জানে কোনটা শিরক তাওহীদ, তারপরে শিরক করে ফায়দার জন্য, বা জনগণকে সঙ্গে রাখার জন্য, বা ভোটের জন্য, বা টাকার জন্য, বা গদির জন্য, নামের জন্য, খ্যাতির জন্য। জানে কিন্তু মানে না। শয়তান জানে না? জানে না। শয়তান তাওরাত জানে, ইনজিল, জাবুর, কোরআন, সুহফ ইব্রাহিম, মুসা সব জানে, জানার পরে উল্টা। ইহুদিরা জানে, ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম, রাসূলকে ওইভাবে ওরা চিনতো, জানতো যে এটা শেষ নবী, যেভাবে নিজের সন্তানকে মানুষ চিনতে ভুল করে না, তারপরও মানে নয়। অনেক মানুষ আজ সমাজে, অনেকে অনেক জানে কিন্তু আমল করে না। এরা হলো ইবলিস, শয়তান এবং ইহুদিদের গ্রুপের লোক, যে জানে এবং আমল জানে কিন্তু আমল করে না। সে যাই হোক, জানে ভালো মন্দ, তারপর মন্দ করে, জানে এটা কল্যাণ, এটা অকল্যাণ করে, তাহলে এই গ্রুপের মানুষ। 3 নম্বরে বা 2 নম্বরে যারা জাহান্নামী দল, দাল্লিন, না জানে যারা করে। এজন্যই বলছেন ওয়াল্লাম্মা তা'মাল বিমা কাদ আলিমত, যা জানো তা আমল করো না, এর মধ্যে কোনো কল্যাণ নেই। মাগজুব আলাইহিম, না জেনে আমল করো, এর মধ্যে কল্যাণ নেই, দাল্লিন। 4 নম্বর, যারা জানে না আমলও করে না, দুইটাই নাই। মানে ইহুদিদের আর খ্রিস্টানদের দুইটা একসাথে। ইহুদিরা জানা করে না, খ্রিস্টানরা না জানা করে। এবার এই উম্মতে এরকম মানুষ আছে, না জানা করেনওয়ালা বহুত মানুষ আছে, জানা না করে এমনও বহুত মানুষ আছে। আবার এই দুইটা, জানে না আমলও করে না, সাধারণ পাবলিক এখন আমাদের গরিব দেশে এখন তো এইটাই সংখ্যা বাড়তেছে। এখন এই গ্রুপটাকে বাড়ানোর জন্য সব ধরনের প্রোগ্রাম কর্মসূচি দেওয়া হচ্ছে। দিন সম্পর্কে সঠিক জানা না, জানাও দরকার, আমলও দরকার নেই। কোথায় যাবে এরা? জাহান্নামে। 5 নম্বরে জানে না, আমল করে না।
অতিরিক্ত কি? যারা জানতে চায়, আমল করতে যাদেরকে ধমকায়, এদের প্রতি কি করে? জুলুম করে। ফেরাউন, আবু জাহাল আর নমরুদের গ্রুপ। তো এই 4টা গ্রুপ আছে না নাই? জানে আমল করে না, বরং উল্টো জানে আমল করে। বহু মানুষ আছে সারা রাত ধরে জিকির করে, কিন্তু বেদাতি জিকির। সারা জিন্দিগি করে আমল সব উল্টো পাল্টো। তাওহীদ, শিরককে তাওহীদ মনে করে যাচ্ছে, বিদআতকে সুন্নত মনে করে করতেছে। তো এ কি করবে? আল্লাহকে মাফ করে দিবে? আবার জানে না, আমলও করে না, এর গ্রুপ তো এখন বেশি চলতেছে, এই গ্রুপটা এখন বেশি। আর জানে না, আমল করে না, যারা জানতে চায় আমল, এদেরকে করতে দিবে না, এদেরকে বাধা দেওয়ার জন্য এরকম ফেরাউন, আবু জাহালের গ্রুপও এখন কম না, সংখ্যা কম না। তাহলে না জেনে আমল করাতে কোনো কল্যাণ নেই, এবং যা জানো আমল করো না তাতেও কল্যাণ নেই। মনে রাখবেন, জ্ঞান মানুষের কিয়ামতের দিন পক্ষে অথবা বিপক্ষে, ভালো করলে পক্ষে, না করলে বিপক্ষে। যাই হোক, এছাড়া তিনি লোকমান হিকিম তার সন্তানকে আরো বলছেন, ইয়া বুনাইয়া লা ইয়াকুল তাআমাকা ইল্লা আল-আতকিয়া, তোমার খাদ্য যেন কোনো পরহেজগার, আল্লাহ ভীরু ব্যক্তি ছাড়া কোনো ফাসিক, ফাজের, হারামি যেন না খায়। তোমার খাদ্য, এটা হাদিসেরও আছে, হাদিসের কথা, তোমার খাদ্য যেন কোনো পাপিষ্ট মানুষ না খায়। নেককার ছাড়া, কোনো পরহেজগার ছাড়া, আল্লাহ ভীরু ছাড়া, আল্লাহওয়ালা ছাড়া অন্য লোকের জন্য তোমার খাদ্য যেন না খায়। ওরা দাওয়াত করবেন কোনো বেদাতিকে, কোনো পাপিষ্ট ব্যক্তিকে, বেনামাজিকে? এখান থেকে টাকা পাঠাচ্ছেন, ওদিকে আপনার ছেলে বেনামাজি আপনার খানা খাচ্ছে, আপনার বাবা হয়তো বেনামাজি খাচ্ছে, আপনার মা হয়তো, আপনার বউ হয়তো। ওয়াশাওয়ির ফি আমরিকাল উলামা, যারা জ্ঞানী গুণী তাদের কাছে মশওয়ারা করবা, পরামর্শ নিবা, কোন জাহেল মূর্খের কাছে পরামর্শ নিবা না। এ তো পরামর্শ। আমরা হজ, উমরা, জাকাত, নামাজ, বউ তালাক, বিয়ে সবকিছুই জাহেলদের সঙ্গে পরামর্শ করে করি। এরকম বহু লোক আছে এখন। হজ 10 বার করেছে, একবারও ঠিক মতো করতে জানি নাই। কয়েকজন তো বলছে এইভাবে, ও তো 10-15 বার উমরা করছে। আচ্ছা, ও মুফতি হয়ে গেছে 10 বার উমরা করে। কেউ যদি গাড়ি চালা দেখে 100 বার, 1000 বার, কোটি বার গাড়ি চালাতে পারবে? দেখছে না? দেখছে না? আপনারা তো খুতবা দেওয়া শোনেন সারা জিন্দেগি, উঠেন তো একবার দিয়ে খুতবা দেন দেখি। তাহলে দেখলেই তো হয় না, বিষয়টা যে কোনো বিষয়ে জানতে হয়। আপনি 1000 বারও যদি দেখেন একজন কাহরবাইকে, ইলেকট্রিশিয়ানকে, তা আপনি পারবেন নাকি? করে দেখতে হবে আপনাকে, না হলে আগুন লেগে পুড়ে মরে যাবেন। এইভাবে লোকমান হিকিম, তার থেকে আমাদের বেশ কিছু জ্ঞানগর্ভ, পাণ্ডিত্যপূর্ণ কিছু আমরা হিকমত জানলাম। এই কথাই আল্লাহ বলছেন, ওয়ালাকাদ আতাইনা লুকমান আল হিকমা, আমি লোকমানকে হিকমত দান করেছি। আর হিকমত হলো যে ইসলামে দিনের মধ্যে সূক্ষ্ম বুঝ, যেটা লোকমান হিকিম নবী ছিলেন না, তার কাছে ওয়াহি আসে নাই, কিন্তু ওয়াহির যে কথা, শরীয়তের কথাগুলি তার মুখ দিয়ে কি হয়েছে? বের হয়েছে। তাহলে আসুন আমরা ইনশাআল্লাহ লোকমান হিকিম থেকে যে কথাগুলি শুনলাম, শুনলেই না বরং আমরা আমল করি, এবং আমরাও যেন এই কথাগুলি, আপনারা ইনশাআল্লাহ এটা আমাদের সিডি চান, মেমোরিতে চান, আমাদের আলোচনাগুলি সব ধরনের আপনারা নিতে পারেন, বা আমাদের ইউটিউবে যান, এগুলি শুনে সন্তানকে, আপনার ছোট ভাইকে, আপনার ছাত্র ছাত্রীকে, ছোট প্রিয়জনকে এই কথাগুলি আমরা শিখাই। এই কথাগুলি কোরআন হাদিসেরই, আমরা কোরআন হাদিস যদি পড়ি তাহলে এই কথাগুলি আমরা পাবো। এই ধরনের কথাগুলি কোরআন হাদিসে আমাদের রয়েছে। মোট কথা, লোকমান হিকিম যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন তার ওসিয়ত কোরআনে, তার সন্তানকে যে তিনি 10টা ওসিয়ত করেছিলেন, কমপক্ষে কোরআন খুলে সূরা লুকমান আপনার 12 নম্বর আয়াত থেকে
19 নম্বর আয়াত পর্যন্ত, 12 থেকে 19 পর্যন্ত এই আয়াতগুলো পড়ে সন্তানদেরকে শোনাবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সন্তানদেরকে লোকমান হাকিম যেরকম তার সন্তানকে লালন পালন, প্রতিপালন, শিক্ষা দীক্ষা এবং হিকমতপূর্ণ কথা শিখিয়েছিলেন, আমরাও যেন আমাদের সন্তানদেরকে জ্ঞানী গুণী বানাতে পারি, তার আগে আমরা নিজেরাও যেন জ্ঞানী গুণী হতে পারি। আমিন। আকুলু কাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ওয়া সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।